মানুষের আত্মজীবন, তার আত্মজীবনী, তার কর্মকাণ্ডই আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, সকলের মধ্যে আনোয়ার ভাই এখনো বসবাস করে। শুধু তার দেহটা ত্যাগ করেছে। আনোয়ার রহিম ভাই কিন্তু আপনাদের মধ্যে, আমাদের মধ্যে এখনো রয়ে গেছে, আগামীতেও থাকবে, অতীতেও ছিল। ভাইয়ের যে কর্মকাণ্ড ছিল সেই কর্মকাণ্ডগুলি কিন্তু আজকে সবাই এখানে স্মৃতিচারণ করছে। যার সাথে ভাই যেভাবে চলছে, শিক্ষা জীবন যার সাথে যেভাবে কাটছে, সামাজিক জীবন যার সাথে যেভাবে কেটে গেছে, সেই কথাগুলি একটা সময় স্মৃতিচারণ হয়ে যায়। তো ভাই যার সাথে যেভাবে জীবনটা কাটিয়ে গেছে সেই কিন্তু সেইখান থেকেই কথাগুলি বলে। ভাইয়ের একটা মতাদর্শ ছিল, সেই মতাদর্শ ভাইয়ের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। ভাইয়ের একটা রাজনৈতিক আদর্শ ছিল, সেইখানেও ভাইদের সাথে আমার একটা সম্পর্ক ছিল। এবং আমরা বড় ভাইদেরকে দেখে এরকম বড় ভাইদের পিছনে পিছনেই এরকম অনুসরণকারী ছিলাম। ভাই আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু ভাইয়ের গুণাবলীগুলি আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা যারা ভাইকে ভালোবাসি, আপনারা যারা ভাইকে ভালোবাসেন, ভাই আপনাদের মধ্যে, আমাদের মধ্যে, আমি দোয়া করি এরকমভাবেই যেন চিরকাল, যে আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের মধ্যে ভাই যাতে ওরকম আমরণ হয়ে বেঁচে থাকে। এটাই হবে ভাইয়ের সৌভাগ্য এবং ভাইয়ের কৃতকর্ম। ভাইকে যদি আমরা ভুলে যাই তাহলে বোঝা গেল যে আসলে আমরাই ভুলে গেছি আমাদেরকে। ভাই আমাদের সাথে যেরকম কর্মকাণ্ডে লিপ্ত ছিল, আমরাও ভাইকে এরকমভাবে ভালোবাসছিলাম, আপনারাও ভালোবাসছেন। আমরা যারা ভাইকে ভালোবাসি এরকম আজীবন আমরা যে যেখানে আছি যার যার অবস্থান থেকে ভাইকে এরকম ভালোবেসে যাব। ভাইয়ের আত্মার জন্য এরকম দোয়া মাগফিরাত কামনা করব, ভাই যেন আখিরাতে শান্তিতে বসবাস করে। আসসালামু আলাইকুম। আমি এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ আসলাম সাহেবকে মূল্যবান আলোচনা করার জন্য। এরপর যে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসলেন সমস্যা